জনতার এমপির আগমন, সুন্নি নেতার আগমন, জনতার এমপির আগমন, আল্লামা তাহিরির আগমন, মোমবাতির আলো, মোমবাতির আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফান্দাউক দরবার শরীফ, ফান্দাউক দরবার শরীফ, পীর সাহেব হুজুরের আগমন, সাহেবজাদা হুজুরগণের আগমন। সবাই বসে পড়ি। আপনারা জানেন, একটু কথা বলার সুযোগ দেন, সবাই বসে যায়। আমরা জানি মাত্র গতকাল ত্রয়োদশ সংসদীয় নির্বাচন সমাপ্ত হয়েছে, কথা বলেন ঠিক না? আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুরের লক্ষ লক্ষ জনগণের হৃদয়ে শুধু নয়, গোটা পৃথিবীর সুন্নি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, কথা বলেন ঠিক কি না? গতকালের বাংলাদেশের সমস্ত মানুষ, পাশাপাশি মিডিয়ার চোখ ছিল চুনারুঘাট মাধবপুরের দিকে, কিন্তু যারা পেশি শক্তির মাধ্যমে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিকে আটকানোর চেষ্টা করেছে, আমার বিশ্বাস বেশি দিন আটকে রাখতে পারবে না। যারা পেশি শক্তি ব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক না? কারণ মোমবাতিকে দমিয়ে রাখা যায় না, মোমবাতি শুধু জ্বলতেই থাকে, নিজে জ্বলে না, আশেপাশের সবাইকে আলো দান করে, কথা বলেন। আমরা বেশি কিছু চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম এরকম ২-৪ জন যেন সংসদে যায়া নারায়ে রিসালাতের পক্ষে, রাসূলের সম্মান আজমতে যারা বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে যেন কথা বলতে পারে, কথা বলেন। আসেন দরবারে একটা আমাদের জন্য আপনারা যদি এইভাবে চিন্তা ভাবনা করেন তাহলে আসেন না, এই দরবার থেকে আদব শিক্ষা দেওয়া হয়, সবাই নীরব থাকেন। এই জন্য কোনো কথা নাকি এই মাহফিলের ইতিহাসে এই জন্য কোনো বিয়াদবিগুলো আসলে হয়েছে, যে কোনো হুজুর যখন মাইকে কথা বলছে সবাই স্টপ হয়ে গেছে। আপনার তো সুশৃঙ্খল ভালো চিন্তা নষ্ট করে দিতেছে, একজন লোক কথা বলবেন না। সবাই বসেন, পিছনে যারা আছে সবাই বসা। এই সাইডে যারা আছে তোমরা এখানে যাও, সাইডে যারা আছে যাও, ভিতরে যাও। এই আমাদের যারা আছে বলেন যে তোমরা সাইডে সরে যাও। ছাত্র বলে কর্মীরা কোথায়? আমি শুরুতেই বলছিলাম যে এটা অন্য মাহফিল না, এটা দরবার। যে যত বেশি এখানে আদব রাখবো তত বেশি লাভ হবে। একটু যদি কোনো কারণে বেয়াদবি হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যাবে, সুতরাং আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সাহেবজাদা হুজুর কিন্তু রাগ করেছেন, আপনাদের সবার পক্ষ হয়ে আমি ক্ষমা চাইবো যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন, এবং দরবারের কাছেও ক্ষমা চাচ্ছি যেন আমাদের কোনো ধরনের ত্রুটি না হয়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা সবচেয়ে বেশি আদবকেই প্রাধান্য দেই, কথা বলেন। ধৈর্য ধরে বসবো, একের পর এক আলোচনা হবে। এই দরবার এটা রুহানিয়ত আছে। ফান্দাউক দরবার বাংলাদেশের নামি দামি ৮-১০টা দরবারের একটা দরবার, কথা বলেন ঠিক কি না? তো সুতরাং এই জায়গা যেন আমরা কোনোভাবেই বেয়াদবি না করি। আমি বলছিলাম যে আমাদের তাহিরি সাহেব হুজুরের কথা, যে উনি ইতিমধ্যে আমাদের সুন্নিদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। জয় পরাজয় সবারই আছে, তবে কি হয়েছে না হয়েছে এটা আমার এখানে বলা দরকার নাই, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানি। আল্লাহ যেন আমাদেরকে উত্তম বদলা দান করে, বলি আমিন। কথা একটাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে হৃদয়ে লালন করব। ওলি আল্লাহর বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি। ওলি আল্লাহর রুহানি ফয়েজ নিয়ে আমাদের জীবনকে আলোকিত করব। এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে যেদিকেই তাকাবেন আপনি ওলিদের কদম ছাড়া কিছুই পাবেন না। আপনি মানেন আর না মানেন, যারা ওলি আল্লাহকে অবিশ্বাস করেন তারাও কিন্তু দিন শেষে ওলি আল্লাহর পক্ষেই কথা বলতে হয়, ওলি আল্লাহর দরবারে আসতে হয়। গোপনে এসে রুমাল দিয়া মুখ বেঁধে অনেকে মাজার জিয়ারত করেছেন, এমন প্রমাণও আমাদের কাছে আছে। তো ভাই কথা একটাই,
আমরা মুসলমান, আমরা ঈমানদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করি। একটা হাদিস বলে শেষ করছি। আমার নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের উম্মতদের মধ্যে আমার নবী বলে উম্মতের দল ছিল ৭২টা। আমার উম্মতের মধ্যে একটা হবে, একটা বাড়াই হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমার নবী আছে, আমার সাহাবায়ে কেরাম আছে। হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মিশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা আমৃত্যু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকব, ওলি আল্লাহর পক্ষে পথে মতে থাকব। আবারও বলতে চাই, হক্কানি ওলি আল্লাহরা আমাদের জীবন চলার দিশারি। কথা বলেন ঠিক কিনা? তবে কোনো বন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, শরীয়ত বিরোধী কাজ যারা বলে, পীরের নামে যারা ভণ্ডামি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যারা কলুষিত করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি আর কথা বাড়াচ্ছি না। দরবার শরীফে আমি দ্বিতীয়বারের মতো এসেছি। মাহফিলে না, জিয়ারত করেছিলাম আরেকদিন, আজকে জিয়ারত করে এখানে আসছি। জনতার এমপি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, উপস্থিত সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য অগণিত শুকরিয়া। বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ একটি দরবার, যেখানে লক্ষাধিক মানুষের জমায়েত হয়, এমন একটি বড় মজলিসে আল্লাহ পাক এই গভীর রজনীতে আমাদেরকে কবুল করেছেন। আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়না হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি, আপনাদের কি ঘুম চলে আসছে? অন্যান্য মাহফিল আর আজকের মাহফিল পার্থক্য আছে না নাই? দুইজন মহান আল্লাহর ওলিদের স্মরণে আজকে এই ফান্দাউকের সভা, যেখানে আমরা এসেছি আল্লাহ চাইলে আল্লাহর ওলির রুহানি ফয়েজার বদৌলতে আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে ওলি আল্লাহ বানাতে পারে কি পারে না? সে আকীদা বিশ্বাস কার কার আছে একটু হাত উঠাই দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলি। নগাহে ওলি মে এ তাসিরো দেখি বদলতি হ্যায় হাজারো কি তাকদীর দেখি। আল্লাহর ওলিদের নেক নজর লাগলে মুহূর্তের মধ্যে হাজার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই আকীদা বিশ্বাস আর কারো না থাকলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে তারা এটাকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? তার হাজার হাজার প্রমাণ আছে। প্রিয় শ্রুতি, প্রায় 6 মাস আগে দরবার শরীফে হাজিরা দিব বলে সাহেবজাদা হুজুরদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। একই দিনে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং আমরা দুইজনেই দাওয়াত
গ্রহণ করেছি, কিন্তু আমি গত 3 দিন যাবৎ ফিজিক্যালি অবস্থা, নাক টাক জ্যাম, গলার কণ্ঠস্বর চেঞ্জ, সব কিছু। আজকে বলল আমাকে 2 দিন আগেও যোগাযোগ হচ্ছে, আজকে আবার যখন কথা হলো সাহেবজাদা হুজুর কেবলার সাথে, বলতেছে আপনি আসেন। যখন ওনার সাথে কথা বলি তখনও আমার কণ্ঠ এক প্রকার ব্লকের মতো। উনি বলল যে আসেন, হুজুর কেবলাদের উসিলা হয়তো কথা বলার সুযোগ হয়ে যাবে। মারহাবা বলবেন না? এটা আমাদের একটা বিশ্বাস আছে, অন্তত আমি ব্যক্তিগতভাবে একজন ওলি আল্লাহ প্রেমিক মানুষ, যার কারণে হাজার হাজার মানুষের কাছ থেকে একটা অপবাদ সহ্য করতে হয়। সেটা আর কিছু না, আমাকে অনেক সময় বলে মাজার পূজারি, অনেক সময় বলে বেদাত। তা আমি আমার মনকে বুঝতেই যে আমার পেয়ারা রসুলকে ভালোবাসার কারণে মিলাদ কিয়াম করি, ঈদে মিলাদুন নবী করি, নবীর শানের কথা বলি। এতে যদি কেউ আমারে বেদাতি বলে তাহলে আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি হক্কানি রব্বানি ওলি আল্লাহকে মোহাব্বত করি, গভীর রজনী হলেও ওলি আল্লাহর মাজারে হাজিরা দিয়া জিয়ারত করি। এতে যদি কেউ আমাকে মাজার পূজারি বলে আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহকে মোহাব্বত করি কি করি না? এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালারা স্বপ্নে দেখেছিল এই দেশের মাঝারগুলো ভেঙ্গে জমিনের সাথে মিশিয়ে দিতে, কিন্তু আমরা গতকাল দেখেছি আল্লাহর পক্ষ থেকে ওলি আল্লাহদের রুহানি ফয়েজে তাদের স্বপ্ন এখন মাটির সাথে মিশে গেছে। সুতরাং এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ। এই দেশে এসে ওলি আল্লাহ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার শক্তি কাউকে দেওয়া হবে না, হবে না। সুতরাং আগামীর দিনে এখন থেকে যদি সুচিন্তা করে কথাবার্তা না বলেন, বাংলার জনতা অস্তিত্ব রাখবে না আপনাদের। কথা বলেন। ইতিমধ্যে যারা বলেছিল খানকার পীরের আস্তানায় আগুন লাগিয়ে দাও, মাজারগুলো ভেঙ্গে উড়িয়ে দাও, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য, তারা আবার বলেছে আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ। কথা বলেন। যারা মিলাদ কিয়ামকে বিদাত বলেছিল এবং এমন বক্তব্য দিয়েছে যে মিলাদ কিয়ামের পরে যারা জিলাফি খায় তাদেরকে তিতাস নদী থেকে চুবাইয়ে আনলেও তারা পবিত্র হবে না, ওই সমস্ত টুপিওয়ালাদেরকে, লাঠিওয়ালাদেরকে আমরা দেখেছি নির্বাচনের আগে নবীকে দাঁড়িয়ে সালাম দিতেছে। কথা বলে। এটাতেই প্রমাণ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হকের দল, তাতে কোনো সন্দেহ? জোরে বলুন, কোনো সন্দেহ? সুতরাং দিন শেষে ঘুরে ফিরে একটাই ঠিকানা, আর সেই ঠিকানার নাম হলো আহলে সুন্নাত। দাঁড়ায় কথা বললে আরো শান্তি পাইতাম, কিন্তু মিডিয়ার ভাইদের অনুরোধ যে আমরা সাউন্ডটা পাইব না। তো যাই হোক, যদি অনুমতি দেন তাহিরি সাহেব আসা পর্যন্ত কিছুটা সময় কি আলোচনা করব? সবাই কি সচেতন আছি, সজাগ আছি? আল্লাহ কবুল করুক, বলো না আমিন। কোরআনুল কারীমের 5 নম্বর পারা, হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 80 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। বড় করে বলি সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল, তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো, অনুকরণ করলো। সোজা কথা, মানব নবীকে, মানা হবে কাকে? জোরে বলুন কাকে? অনুসরণ করব নবীর, করা হবে কার? ঘোষণা কার? কেমন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইলো? যেই নবীরে মানলে আল্লাহকে মানা হয়, যেই নবীকে মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা হয়, যেই নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, এমন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। মারহাবা বলবেন না? নবীর ছবি মানি নবীর আদর্শের মোহাব্বতের ছবি। কথা বলেন ঠিক না? তাহলে মানব নবীকে, মানা হবে আল্লাহকে। ঘোষণা কার? আল্লাহর। নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? পান্দাউক দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলাদের অন্তরে নবীর মোহাব্বত আছে না নাই? নবীর মোহাব্বত ছাড়া ইমানদার হওয়ার কোনো সুযোগ? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তসবিহ, তাহলিল, টুপি, দাড়ি, আবা, কাবা, জুব্বা সব আছে, নবীর মোহাব্বত নাই, তাকে ইমানদার বলার কোনো সুযোগ নাই। নবীর সাহাবারা নবীকে ভালোবেসেছে, কম না বেশি? ভাই একটু আওয়াজ দিতে হবে, কম না বেশি? আমরাও নবীকে ভালোবাসি, এই জন্য আমাদেরকে বলে বেদাতি, আমাদেরকে বলে কররা সুন্নি, মাঝে মধ্যে বলে গরম সুন্নি, বলে না? নবীকে সালাম দেই, মোহাব্বত করি, সাহাবাদের আদর্শকে অনুসরণ করি, এই কারণে আমরা এত কিছু সহ্য করেও পিছুপা হয় না। কথা বলেন ঠিক কি না? আজকে দেখেন 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি, নামাজ কি আমরা পড়ি না ওরাও পড়ে? আওয়াজ দেন। নামাজে সূরা ফাতিহা কি শুধু আমরা পড়ি না ওরাও পড়ে? সূরা ফাতিহাতে ওরা কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। পড়ি কি পড়ি না? নামাজে বলতেছে আল্লাহ তুমি আমাকে সোজা পথে চালাও, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা ছিল, যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো। কবির ভাষায় আমরা বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছি চলি। পড়ি কি পড়ি না আমরা? তো নামাজে বলতেছি আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। এবার যদি আল্লাহকে বলি আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা আমরা জানতে চাই, আল্লাহ তার জবাবটুকুন কোরআনুল কারীমের অন্য জায়গায় স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিক। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি 4 শ্রেণীর, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। জোরে বলি মারহাবা। তাহলে নামাজে বলি আল্লাহ তুমি ওলি আল্লাহর পথে চালাও, নামাজ থেকে বের হয়ে বলি আমরা ওলিদেরকে মানি না, তাহলে বোঝা গেল তারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কথাই কাজে মিল না থাকলে তাকে কি বলে? মুনাফিক। এখনো ছিল, রাসূলের যুগেও ছিল। মুনাফিকদের নামাজ, রোজা, হজ, যাকাত সব ছিল। কেমন মুনাফিক? আয়াতুল মুনাফিকি সালাসা, হাদিস শরীফে আসছে মুনাফিকের আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। আমরা গত 2-3 মাসে যা দেখেছি, মুনাফিক চরিত্র শিখতে এই দেশে আমাদের আর বাকি নাই। কথা বলেন ঠিক কি না? আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলোর প্রটেক্ট করেই গেছি। গতকাল একজন রাতের বেলা বলে এখন থেকে একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলিয়েন। আমরা বলছি আমরা হুসাইনি সৈনিক, আমরা জীবন দিতে প্রস্তুত, হক কথা বলা বন্ধ করব না ইনশাআল্লাহ। আমরা কোনো জান্নাতের সার্টিফিকেট বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতের দোহাই দিয়া মানুষকে মিথ্যা আশ্রয় দিয়া মানুষের ঈমান নষ্ট করি না। আমরা ওলি আল্লাহদের পক্ষে কথা বলি, মদিনাওয়ালার গোলামি করি। কথা বলেন ঠিক না? নবীর সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীকে অনেক বেশি মহব্বত করে, ভালোবাসে। ব্যবসা করে, সাংসারিক কাজ করে, যখনই মনে চা একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে যায় হাজির। হুজুরের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না?
কারণ সাহাবারা নবীর এত বেশি দেখতো, দেখার পরেও তাদের দেখার স্বাদ মিটত না। মাঝে মধ্যে ফজরের পরে হুজুরের দরসে বসতো, জোহর আসর মাগরিব এশা পর্যন্ত গড়াইতো। আমার নবী বলেন, আমার সাহাবারা, তোমাদের কি পেটে খিদা লাগে না? স্ত্রী সন্তানের কথা কি তোমাদের মনে পড়ে না? এইভাবে কেন আমার দিকে তাকাইয়া আসো? সাহাবারা জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, যত দেখি গো নবীজি, আপনাকে দেখার স্বাদ মিটে না। ঘন্টার পর ঘন্টা তাকাইয়া চক্ষু অন্যদিকে দিয়া নতুন করে তাকাইলে মনে হয় এই মাত্র আপনার দিকে তাকাচ্ছি। বড় করে বলি সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা ঘন ঘন আমার নবীর দরবারে হাজির। প্রত্যেক দিন এসে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া দিয়া চলে যায়। আরেকদিন যখন চলে আসলো, এবারে সে হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া ছোট বাচ্চার মতো কান্না করে। আমার নবী ডাকদা করে, সাওবান, কেন রে আজকে এইভাবে কান্না করতেছো? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ হঠাৎ করে আমার মনের মধ্যে নতুন চিন্তা জাগলো। কি চিন্তা? আমি মনে মনে ভাবছি, যখনই আপনাকে আমার দেখবার মনে চা দৌড়াইয়া চলে আসি, কিন্তু আজকে হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগলো। রে সাওবান, দুনিয়াতে যখনই মনে চা আল্লাহর হাবিবকে দেখার জন্য চাইলে তুমি দৌড় দিয়ে এসে দেখতে পারো, কিন্তু আল্লাহ না করুক আজকে যদি তুমি মরে যাও আর তো তোমার রাসূলকে দেখতে পারবা না, কিংবা রাসূল যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় নে, তুমি তো ওই রাসূলুল্লাহকে আর দেখতে পারবা না। পরকালে আল্লাহ আল্লাহর হাবিবকে যে জান্নাত দিবে, জান্নাতটা হবে সবচেয়ে আলা, সবচেয়ে বালা। ওই জান্নাতে তুমি সাওবান তো কোনোভাবেই হুজুরের সঙ্গী হতে পারবা না। এই চিন্তা আমার মাথায় ঢুকেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী সাওবান কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কদমে আমার আরজি, আমি যদি আগে চলে যাই, কিংবা যদি আগে আপনি আমাকে এতিম করে চলে যান, নবী গো, আপনি আমার সাথে ওয়াদা দেন, আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের একজন জারুদার কিংবা খাদেম হিসেবে আমি সাওবানকে আপনি কবুল করছেননি। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবীর অবস্থা দেখে আমার নবী চিন্তায় পড়ে গেল, কি জবাব দিবে। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে পেরেশানি মুক্ত করে দাও। তখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নাজিল করেছে, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে এসে আল্লাহ জানিয়ে দিল, জিবরাইল বলে, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হবে, সাথী হবে যাদের উপরে আমি আল্লাহ নিয়ামত নাজিল করেছি। তারা কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। বড় করে বলে সুবহানাল্লাহ। আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা এত বেশি খুশি। যেই সাহাবী হাদিস বর্ণনা করছে উনি বলে, ইতিপূর্বে আমি সাহাবাদেরকে এত খুশি হতে দেখি নাই। একজন সাহাবী ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের হুকুম কি শুধু সাওবানের জন্য? আমার নবী কো, না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমাকে মুহাব্বত করবে সবার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের হাসর নাসর হবে নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে। কথা বলেন ঠিক কি না? তাহলে দুনিয়ার ক্ষমতা, পাওয়ার, চেয়ার, এগুলোর কোনো দরকার আছে? এগুলোর জন্য চিন্তা করে আখিরাত বরবাদ করা যাবে? হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর ওলিরা কোন চেয়ারে বসবে? আমার নবী কো, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়াস শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মান হুম? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ ইন্না ফুজুহাহুম লানুর وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
আমার নবীকে শোনো, হাসরের ময়দান যখন কায়েম হবে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আল্লাহর এমন কিছু বান্দা আছে, মাহুম বিআম্বিয়া ওয়া শুহাদা, তারা নবীও না শহীদও না, ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, কিন্তু নবী যারা, শহীদ যারা, তারা ঈর্ষান্বিত হয়ে যাবে হাসরের ময়দানে। ওই সমস্ত বান্দাদের অবস্থা, অর্থাৎ তাদেরকে আল্লাহ আজিমুস শান কুরসির মধ্যে, সিংহাসনের মধ্যে বসাবে। ইন্না বুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, যাদের চেহারাগুলা সূর্যের আলোর চেয়েও আরো বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলে, আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যাদের সাথে দুনিয়ার মানুষের কোনো বিগয়ের আরহামিন ওয়ালা আমওয়ালিন, রক্তের সম্পর্ক ছিল না, ব্যবসায়ী কোনো মুআমেলাত ছিল না, ইবাদত বন্দিগে রিয়াজত সাধনা করে তারা যখন জমিনের মাটির নিচে শুয়েছে, মাজার শরীফে অবস্থান করেছে, রওজা মুবারকে শুয়েছে, আমার উম্মতের লক্ষ লক্ষ উম্মতেরা তাদেরকে মুহাব্বত করে, ভালোবেসে, হৃদয়াঙ্গম করে, তাদের প্রেমে এসে তাদের মাজার শরীফে পড়ে থাকতো। আল্লাহু আকবার বলবেন না? আজকে ফান্দাউক দরবার শরীফে এসেছি, আমি জিয়ারত করে এখানে আসছি, আপনারাও জিয়ারত করছেন। ফান্দাউকের হুজুরের সাথে আমাদের কোনো ব্যবসার সম্পর্ক আছে? এই আওয়াজ দিয়ে বলুন, আছে? আমাদের সাথে ওনাদের কোনো রক্তের সম্পর্ক আছে? নাই। তারপরও কেন লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে আমার নবীকে, তারা ইবাদত বন্দিগে রিয়াজত সাধনা করে। আল্লাহ কি খুশি করেছে, আল্লাহর হাবিব কি খুশি করেছে, আর আল্লাহ মানুষের হৃদয়ে তাদের প্রেম জাগ্রত করে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, শুধু তাই না, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত, ওয়ালা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস, সমস্ত মানুষ যখন চিন্তাগ্রস্ত, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন আমার নবী কোরআনের সেই আয়াত তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি সুবহানাল্লাহ। খবরদার, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। এখন আমরা আল্লাহর ওলির দরবারে আসছি, অনেকে বলে আল্লাহর ওলির ব্যাপারে কোরআনে কিছু নাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের শান কোরআনে আছে না নাই? আমি গুনাহগারকে যদি একটা হেফজ কোরআন এখানে এনে দেন, শুধু কোরআন থেকে অন্তত 2-4 দিন আমি শুধু ওলি আল্লাহর শান বলতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। তো যারা বলবে ওলি আল্লাহ নাই, ওলি আল্লাহর পক্ষে পথে যাওয়া যাবে না, আপনাকে ধরে নিতে হবে তার অন্তরে হুসাইনি প্রেম জাগ্রত হয় নাই, সে ভ্রান্ত, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফান্দাক দরবার শরীফ। এই দেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, কোনো সন্দেহ আছে? জোরে ভাই আওয়াজ দেন, সন্দেহ আছে? বাংলাদেশে কোনো নবী রাসূল আসছে? আপনারা ইতিহাস জানার চেষ্টা করেন, বাংলাদেশে কোনো নবী রাসূল, কোনো সাহাবায়ে কেরাম এসেছেন মর্মেও তেমন কোনো প্রমাণ। একজন সাহাবীর ব্যাপারে মতামত পাওয়া যায়, আশারে মুবাশশারার অন্যতম সদস্য হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তাও দীর্ঘ সময় অবস্থান করেন নাই, চট্টগ্রাম বন্দর দিয়ে ঢুকেছেন, পঞ্চগড় দিয়ে বের হয়ে উনি চলে গেছেন। বর্তমানে চীনের গোয়ানজু শহরে ক্যান্টন বন্দর নগরীতে ওনার মাজার শরীফ আছে, আমি জিয়ারত করে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে যেই দেশে নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরামও আসেন নাই, এত মুসলমান কিভাবে হলো? ইতিহাসকে জিজ্ঞাসা করলে একটাই জবাব আসবে, এই দেশে নবী আসেন নাই, সাহাবায়ে কেরাম আসেন নাই, কিন্তু প্রত্যন্ত এলাকায় ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর ওলিদের কদম লেগে আছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, ওলি আল্লাহ মুক্ত বাংলাদেশ করতে চায়, খানকায় আগুন লাগাতে চায়, তাদের হৃদয়ে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আগুন লেগে যাবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার আল্লাহ হাদিসে কুদসিতে স্পষ্ট বর্ণনা দিয়েছেন, আমার ওলিদের সাথে যারা বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিব। তার প্রমাণ ইতিমধ্যে আমরা দেখতে শুরু করেছি। কথা বলেন।
সুতরাং আকীদায়ে আহলে সুন্নাত কখনো বিসর্জন দেওয়া যাবে। আমরা রাসূলের সম্মান আজমত বর্ণনা করলেই আমাদের বিরুদ্ধে লাগা হয়। ওনাদের 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী মাহফিল হয়, কয়েক ঘন্টা বক্তব্য করে আমার রাসূলের শানে একটা কথাও বলে না, অথচ সম্মেলনের নাম দিয়ে শানে রিসালাত সম্মেলন আছে না নাই? নামই দিল শানে রিসালাত, ভিতরে রাসূলের শান বলা হয় না, বরং রাসূলকে ছোট করা হয়। কখনো বলা হয় আল্লাহর নামের পাশে আল্লাহর হাবিবের নাম লেখা যাবে না, কখনো বলা হয় রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ, কখনো বলা হয় রাসূল মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে, কখনো বলা হয় নবীর মিলাদুন নবী করা যাবে না, কখনো বলা হয় নবী মাটির মানুষ, কখনো বলে নবী দেওয়ালের পিছনের খবর জানে না। আর এই কথাগুলোর প্রতিবাদ করে কোরআন হাদিস থেকে সত্য তথ্য উদ্ঘাটন করে আমরা যখন জবাব দেই, তখন আমাদেরকে তোমরা বলো বেদাতি, আমি বলবো আমরা তো বেদাতি, তোমরা তো বেঈমানি। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে সবার আগে, তাতে কোনো সন্দেহ আছে? সৃষ্টির দিক দিয়ে আদম নবী সবার আগে না, সবার আগে আমার নবী। আগমনের দিক দিয়ে আগম নবী আসছে সবার আগে। আমার নবী স্পষ্ট করেই বলে দিয়েছেন এই ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে আমাকে সৃষ্টি করেছে, আর প্রেরণের দিক দিয়ে আদম নবী সবার আগে আসছে। কিন্তু আদম নবী 960 মঠান্তর 1000 বছর হায়াত পেয়েছে। উনিও আমার নবীর ব্যাপারে কি বলেছে জানা দরকার আছে না নাই? أقبل آدم عليه الصلاة والسلام على ابنه شيش عليه السلام فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني طفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد رأيت اسمه مكتوبا على نحور العين وعلى أرك شجرة طوبى وعلى أرك سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ব্যাপারে ওনার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ও আমার বেটা শীশ শোনো, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে তুমি এই জমিনে আমার প্রতিনিধি, আমার খলিফা। তবে শুনে রেখো ফাকুল্লামা যাকারতাল্লাহ, যখনই আল্লাহর জিকির করবা, ফাসকুরু ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের পাশে আখিরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ওই নবীর স্মরণ করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। ভাই জবাব দেন, তখন কি আমার নবী দুনিয়াতে আসছে? আরেকটু জোরে বলুন আসছে? শীষ নবী জিজ্ঞাসা করে, বাবা আল্লাহর জিকির করব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের রিজিক দাতা, এই পৃথিবীতে সব কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহর নামের পাশে আপনি আরেকটা নাম বললেন, সেই নামটা কার? সুবহানাল্লাহ বলবেন না? তখন আদম নবী কি বলে? আদম নবী ডাক দেখো, বেটা শীষ শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আসমানে ভ্রমণ করাইছে। আসমানের এমন কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখি নাই। আল্লাহ আমারে জান্নাতে ভ্রমণ করাইছে, জান্নাতের প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা জানালা, দরজা জানালার গিলাফে গিলাফে আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নাম দেখছি। শুধু তাই না, বেহেশতের মধ্যে সাজানোতে তুবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা ডালে ডালে আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নাম দেখছি। শুধু তাই না, বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরদের সিনাই সিনাই আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখছি। আমার বেটা শীষ, বেহেশতের মধ্যে সমস্ত ফেরেশতারা আল্লাহর নামের জিকির করে, পাশাপাশি ওই নবীর নামের উপরে তারা দুরূদ পড়ে। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, শীষ নবীর উদ্দেশ্যে আদম নবী বলে, শোনো, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছি, আমার আল্লাহ আমার মোনাজাত কবুল করে না। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের সাথে ওই নবীর নামটা লেখা ছিল। ওই নামের দোহাই দিয়া আমি যখন আল্লাহর কাছে মোনাজাত করেছি, ফরিয়াদ করেছি, আমার আল্লাহ আমার মোনাজাত কবুল করেছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আদম নবী যেখানে আমার নবীর সম্মান বর্ণনা করলো, আদম নবী যেখানে বলল যে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আছে আল্লাহর হাবিব নাই, আমরাও দেখতে পাই কোরআনে আল্লাহ আছে, পাশে আমার নবীর নাম আছে, আজানে আল্লাহ আছে আমার নবীর নাম আছে, ইকামতে আল্লাহ আছে আমার নবীর নাম আছে, নামাজে আল্লাহ আছে, নবীর উপর সালাম আছে। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আছে আল্লাহর হাবিব নাই। আর তোমরা কারা যারা এসে এখন ফতোয়া দিচ্ছ আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না? তাহলে আমরা ধরে নিব যারা রাসূলের শানকে ছোট করতে চায়, রাসূলের আজমতকে কমাতে চায়, তারা কখনো ইমানদার মুসলমান হতে পারে? তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। সোজা কথা বলেন ঠিক কিনা? তারা ইয়াজিদের প্রেতাত্মা, তারা আবু জাহেলের উত্তরসূরি, তাতে কোনো সন্দেহ? যথাসময়ে তো চলে আসবে, আপনারা ধৈর্য ধরে বসুন, আপনারা ধৈর্য ধরে বসেন, আসার সময় হয়েছে, চলে আসবে ইনশাআল্লাহ। ওঠা বসা করবেন না, দরবার শরীফিটা এখানের কিছু আদব আছে, যে যত বেশি আদববান হবেন, আদব রাখবেন, তত বেশি এখান থেকে আপনি লাভবান হবেন। কথা বলেন ঠিক না? আসলে আপনাদের আগে আমি স্লোগান দিব, কি বলেন? তাহিরি সাহেব হুজুর আসলে আমি স্লোগান দিব, আপনারা অধৈর্য হয়েন না। আসতেছেন তো উনি নাকি? হ্যাঁ, এটা দরুদ শরীফ বনে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিপরে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা وعلى آله মনোযোগ আছে? বিরক্ত হচ্ছেন? অনেক ওলামায়ে কেরাম সবাই সময় বেঁধে দেওয়া, এই জন্য ডানে বামে না যেয়ে শুধু বলতেই আছে। আর অন্য অন্য মাহফিলে যেই রকম ইচ্ছা মতো কথা বলা যায়, দরবারের মাহফিলগুলোতে সেই রকম বলা যায় না, কারণ এখানে আদবের জায়গা। আমি সবচেয়ে বেশি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জনতার এমপির আগমন, সুন্নি নেতার আগমন, জনতার এমপির আগমন, আল্লামা তাহিরির আগমন, মোমবাতির আলো, মোমবাতির আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফান্দাউক দরবার শরীফ, ফান্দাউক দরবার শরীফ, পীর সাহেব হুজুরের আগমন, সাহেবজাদা হুজুরগণের আগমন। সবাই বসে পড়ি। সবাই বসে পড়ি, আমি 2-4-5 মিনিটে শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি? সবাই একটু বসি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, একটু কথা বলার সুযোগ দেন, সবাই বসে যায়। আমরা জানি মাত্র গতকাল ত্রয়োদশ সংসদীয় নির্বাচন সমাপ্ত হয়েছে, কথা বলেন ঠিক না? আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুরের লক্ষ লক্ষ জনগণের হৃদয়ে শুধু নয়, গোটা পৃথিবীর সুন্নি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা?
গতকালের বাংলাদেশের সমস্ত মানুষ পাশাপাশি মিডিয়ার চোখ ছিল চোনারঘাট মাধবপুরের দিকে, কিন্তু যারা পেশি শক্তির মাধ্যমে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে আটকানোর চেষ্টা করেছে, আমার বিশ্বাস বেশি দিন আটকে রাখতে পারবে না। যারা পেশি শক্তি ব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কারণ মোমবাতিকে দমিয়ে রাখা যায় না, মোমবাতি শুধু জ্বলতেই থাকে, নিজে জ্বলে না, আশেপাশের সবাইকে আলো দান করে। কথা বলেন। আমরা বেশি কিছু চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম এরকম 2-4 জন যেন সংসদে যায়া নারায়ে রিসালাতের পক্ষে, রাসূলের সম্মান আজমতে যারা বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে যেন কথা বলতে পারে। কথা বলেন। আসেন দরবার একটা নিয়ামতের জন্য আপনারা যদি এইভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে আসেন না, এই দরবারকে আদব শিক্ষা দেওয়া হয়, সবাই নীরব থাকেন। এই জন্য কোনো কথা নাকি এই মাহফিলের ইতিহাসে এই জন্য কোনো বিয়াদবিগুলো আসল হয়েছে, যে কোনো হুজুর যখন মাইকে কথা বলছে সবাই স্টপ হয়ে গেছে। আপনারা তো সুশৃঙ্খল ভালো চিন্তা নষ্ট করে দিতেছেন, একজন লোক কথা বলবেন না। সবাই বসেন, পিছনে যারা আছে সবাই বসা। এই সাইডে যারা আছে তোমরা এখানে যাও, সাইডে যারা আছে যাও, ভিতরে যাও। এই আমাদের যারা আছে বলেন যে তোমরা সাইডে সরে যাও। ছাত্র মনে করবি না কোথায়? আমি শুরুতেই বলছিলাম যে এটা অন্য মাহফিল না, এটা দরবার। যে যত বেশি এখানে আদব রাখবো তত বেশি লাভ হবে। একটু যদি কোনো কারণে বেয়াদবি হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সাহেবজাদা হুজুর কিন্তু রাগ করেছেন, আপনাদের সবার পক্ষ হয়ে আমি ক্ষমা চাইবো যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন, এবং দরবারের কাছেও ক্ষমা চাচ্ছি যেন আমাদের কোনো ধরনের ত্রুটি না হয়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা সবচেয়ে বেশি আদবকেই প্রাধান্য দেই। কথা বলেন। ধৈর্য ধরে বসবো, একের পর এক আলোচনা হবে। এই দরবার এটা রুহানিয়ত আছে। ফান্দাউক দরবার বাংলাদেশের নামি দামি 8-10টা দরবারের একটা দরবার। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং এই জায়গা যেন আমরা কোনোভাবেই বেয়াদবি না করি। আমি বলছিলাম যে আমাদের তাহিরি সাহেব হুজুরের কথা, যে উনি ইতিমধ্যে আমাদের সুন্নিদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। জয় পরাজয় সবারই আছে, তবে কি হয়েছে না হয়েছে এটা আমার এখানে বলা দরকার নাই, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানি। আল্লাহ যেন আমাদেরকে উত্তম বদলা দান করে, বলি আমিন। কথা একটাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে হৃদয়ে লালন করব। ওলি আল্লাহর বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি। ওলি আল্লাহর রুহানি ফয়েজ নিয়ে আমাদের জীবনকে আলোকিত করব। এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে যেদিকেই তাকাবেন আপনি অলিদের কদম ছাড়া কিছুই পাবেন না। আপনি মানেন আর না মানেন, যারা ওলি আল্লাহকে অবিশ্বাস করেন তারাও কিন্তু দিন শেষে ওলি আল্লাহর পক্ষেই কথা বলতে হয়, ওলি আল্লাহর দরবারে আসতে হয়। গোপনে এসে রুমাল দিয়া মুখ বেঁধে অনেকে মাজার জিয়ারত করেছেন, এমন প্রমাণও আমাদের কাছে আছে। তো ভাই কথা একটাই, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করি। একটা হাদিস বলে শেষ করছি। আমার নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের উম্মতদের মধ্যে আমার নবী বলে উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা হবে, একটা বাড়াই হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমার নবী আছে, আমার সাহাবায়ে কেরাম আছে। হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মেশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা আমৃত্যু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকব, ওলি আল্লাহর পক্ষে পথে মতে থাকব। আবারও বলতে চাই, হক্কানি ওলি আল্লাহরা আমাদের জীবন চলার দিশারি। কথা বলেন ঠিক কিনা? তবে কোনো বন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক
শরীয়ত বিরোধী কাজ যারা বলে, পীরের নামে যারা ভণ্ডামি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যারা কলুষিত করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি আর কথা বাড়াচ্ছি না। দরবার শরীফে আমি দ্বিতীয়বারের মতো এসেছি, মাহফিলে না, জিয়ারত করেছিলাম আরেকদিন, আজকে জিয়ারত করে এখানে আসছি। ভবিষ্যতে যদি রিজিক থাকে, আল্লাহর ওলি যদি ডাক দেই, হাজিরা দেওয়ার চেষ্টা করব। আমি এই দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, সবার জন্য হুজুরদের কাছে দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। হুজুর কেবলাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বলছেন হযরত মাওলানা মুফতি গোলাম কিবলি আজাদ সাহেব। খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, উপস্থিত আছেন পীর মাশায়েখদের মধ্যে আমাদের হযরত মাওলানা হাফেজ জাকারিয়া ভাই, আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই ওনার ব্যস্ততম সময় রেখে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে কিছু করে ভিতরে আমাদের তাহির সাহেব কথা বলছেন, ইনশাআল্লাহ। দেখুন, ফান্দাউল দরবার, আসসালামু আলাইকুম, এটা আপনাদের একটা কথা। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ উনি বলছেন ফান্দাউল দরবারটা আপনাদের হসপিটাল, একটা হসপিটালের মধ্যে সকল ধরনের লোক আসে না। কি বলেন, একটা হসপিটালের মধ্যে সকল নামে না নামে আমাদের এবং সকল ধরনের রোগী যখন তারা আসবে তাদেরকে আমরা চলো 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 এলমে তাসাউফ নামক ট্রিটমেন্ট করে তাদেরকে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া হয়, ঠিক কি না? এই জন্য আমাদের হুজুর কেবলা বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন তাদের জন্য আমার খানদার হয়ে যাবে মুক্ত। এই জন্য আমাদের বিভিন্ন আঙ্গিকের সময় কেন আমাদের দরবারে এসে থাকে, এটা আমরা আমাদের হুজুর কেবলা আদর্শ থেকে পেয়ে আসছি, ঠিক কি না? অনেক এমদাদুল হক আরাকাতি সাহেব আসছেন দাদার আমলের মধ্যে 1953 বা 54 সালে বর্তমান সরকারের হিসেবে দাদা মাওলানা ইসহাক সাহেব এখানে আমাদের দরবারে স্টেজে ওয়াজ করে গেছেন। মাওলানা আশরাফ আলী সাহেব এই স্টেজে ওয়াজ করে গেছেন। সাতকালের বিশপ এই স্টেজের মধ্যে ওয়াজ করে গেছেন। আব্দুর রহমান জীবনবাগী সাহেব উনি দরবার শরীফে আসছেন, হুজুর কেবলার সাথে মাহফিলে ওয়াজ নসিহত করছেন। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মাস্তাকে এই দরবারের মধ্যে আসে, কারণ তারা সকলেই আসে এবং চেষ্টা করা হয় তাদেরকে ইলমে তাসাউফ নামক ট্রিটমেন্ট দিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক করে দেওয়া, ঠিক কি না? ফান্দাউল দরবার একক কোনো গোষ্ঠীর দরবার নয়, এই দরবার হচ্ছে সার্বজনীন দরবার, ঠিক কি না? এই জন্য আমাদেরকে অনেক কথা